আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে যে ব্লগ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকের ভিডিওটা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন আমি আমার ভাঙ্গা পাও নিয়ে সংসারের সমস্ত কাজ কিভাবে করি একা হাতে। কিচ্ছু করার নাই, এই যে এমন একটা জায়গায় বসবাস করি, এখানে কোনো হেল্প না, দরকার পড়লেও পাওয়া যায় না। এর লাগে দরকার পড়ে না, নিজেকে বলে সান্ত্বনা দেই, তাছাড়া আর কিচ্ছু বলার নাই। আমি মাথায় তেল দিয়েছি, আজকে মাথায় প্রচণ্ড সমস্যা করতেছে। ইচ্ছা মতো মাথার মধ্যে তেল ভিজিয়ে দিয়েছি, আর তেল দিয়ে মাথায় তো হিজাব বান্ধা সম্ভবই নয়, কোনো রকম অন্য একটা গলার দিকে পালাইয়া কাজে লেগে গেছি। বিছানার মধ্যে অনেকগুলা বালিশ খেতা দেখতেছেন, আমার মাথার মধ্যে একটা বালিশ লাগে, আর পায়ের মধ্যে লাগে একটা বালিশ, একটা কম্বল। বালিশের উপরে একটা কম্বল দেই, তাহলে পাওটা একটু রাখতে সুবিধা হয়। ডাক্তার বলে দিয়েছে একটা বালিশের সমান মাথায় যদি আমি মাথা রাখি, একটা বালিশের সমান দুইটা বালিশ আমার পায়ের নিচে রাখতে হবে। এখন বিছানা গুছাতে গেলে দেখা যায় বিছানার মধ্যে বালিশ খেতা এগুলা বেশি, আর ঠান্ডা তো শেষ হয়ে গেছে, তারপরেও একটু মেঘলা মেঘলা বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে একটু খেতাও লাগে। হালকা পাতলা খেতা ছাড়া আসলে ঘুমানো যায় না, আমাদের সারাটা বছর পাতলা খেতা লাগবেই। বারান্দা ভর্তি অনেকগুলো কাপড় ছিল, ওয়ালিদের বাবা ধুয়ে দেয় সবগুলো কাপড়, তো আমি কাপড়গুলো বসে বসে ভাঁজ করে নিচ্ছি। এইভাবেই আমি খাটের উপর বসে বসে এই কাজগুলো করতে পারি। সংসারটা যেহেতু আমার, আর বসে থাকার অভ্যাস যেহেতু নাই, আর বসে থাকবার মনেও চায় না, পারি না ঘর ঝাড়ু দিতে, যেহেতু এটা পায়ের উপর চাপ দিয়ে আমার হাঁটি কাজ করতে হয়। তারপরেও আমি যতটুকু পারি, সম্ভবত আমার যতটুকু সম্ভব হয়, আমি সবগুলো কাজই ঘরে বসে করি। আর এইদিকে আমার রাজপুত্র, উনি কাছে বসে আছেন, উনি মোবাইল দেখতেছেন। সবগুলো কাপড় এখন ভাঁজ করা শেষ, এখন এগুলোও নিয়ে ওয়ার্ডরোবের ভিতরে ঢুকাই রাখবো। এই যে হাঁটতেছি, আপনারা মনে করতেছেন আমি সুস্থ না, আমি খুব যেহেতু আমি ভালো করে বেশি একটু টানাইয়া ভিডিওটা দিয়ে দিয়েছি, তাই বোঝা যাচ্ছে না আমি যে ন্যাংরাইয়া হাঁটি। বাহিরের দরজার এবং জানালা খোলা থাকলে লাইটের আলো এবং দরজা জানালা সব মিলিয়ে কেমন জানি দেখা যায় নিজেকে। আমি এইভাবে ঘরে বসে বসে সম্পূর্ণ এইভাবে পাওটা উপরে উঠাই রেখা বসে বসে সবগুলো কাজ করে নেই। আল্লাহ কিভাবে হঠাৎ করে যে এরকম বিপদ আমার মাথায়, আমার শরীরে, আমার পায়ে দিল, সব আল্লাহর হুকুম, কিচ্ছু করার নাই। আল্লাহর রহমতে গুছিয়ে নিয়েছি সোফা টোপা, আর এখন যে হালকা মোছামুছি করে নিয়েছি। প্রতিদিন এগুলো না মুছলে, বা আমার পাশেই একটা সোয়েটার কোম্পানি, আর এটার সম্পূর্ণ ডাস্ট আমার ঘরের ভিতরে ঢুকে পড়ে। দরজা জানলা যতই চেষ্টা করি বন্ধ রাখার, আসলে চাইলেও দরজা জানলা কতটুকু বন্ধ করে রাখা যায়। আপনারা দোয়া করবেন। চলে আসছি এখন বিকেলবেলা, সন্ধ্যার পরে দোকানে, আর এখন থেকে আমি দোকান অবশ্যই করতে হবে। 20 রমজান থেকে আমি দোকান করতেছি, আর দোকান কিভাবে করতেছি দেখছেনই। এক চেয়ারের মধ্যে আমি বসা থাকি, আর আরেক চেয়ারের উপরে আমার পাটা উঠাই রাখি। আপনাদের ভাইয়া এদিকে কসমেটিক্সের প্রোডাক্টগুলো সাজাচ্ছে, গুছাচ্ছে, অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, তো এগুলো গুছাতে হবে। আর আমি এদিকে এখানে টেবিলের উপরে যতটুকু পারতেছি একটু হাতের নাগালের ভিতরে হাত দিয়ে একটু মোছামুছির কাজ, একটু গোছানো কাজ করে নিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো এইভাবে পাওটা আমি মাঝে মধ্যে আমার বসার জায়গার সামনে যে একটা আছে শোকেসটা, ওটার উপরেই রাখি। এখানে দেখতেছেন আংটি, এগুলা বাচ্চাদের, এগুলা মাত্র 20 টাকা করে পিস। পাড়ার ভিতরে দোকান যেহেতু, এখানে 10 টাকা 20 টাকা সব ধরনের আইটেমগুলো রাখতে হয়। বাচ্চারা 20 টাকার আংটি পরতে চায়, আর এই আংটিগুলো 100 টাকা করে পিস আমি বিক্রি করি।
তো এগুলা আগের কিছু প্রোডাক্ট একটু আবার নতুন করে পরিষ্কার করে মুছামুছি করে আবার গুছিয়ে নিচ্ছি, কারণ পুরানাগুলো মাঝে মধ্যে আইসা অনেকেই চায় নতুন প্রোডাক্ট যেহেতু চলে আসছে এগুলো গুছাবে আস্তে আস্তে, আর এই পুরানগুলো আমি একটু পরিষ্কার করে করে আবারও সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এগুলা দেখলেও ভালো লাগে আসলে। আপনারা ঘুরে ঘুরে আমার ভিডিওটি দেখেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়ালিদ বাবু আমার পাশে আছে, ওর চোখের মধ্যে ধুলা পড়ে গেছে আমি যখন বয়স দিচ্ছিলাম, আর ও একটু প্যাক করতেছে, ওর পেটা আপনারা একটু মাইন্ড করবেন না। এগুলো সব আগের প্রোডাক্ট, এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আরেকটা সুখবর হলো আমার এক সাবস্ক্রাইবার আপু গাজীপুরের একটু দূর দূরান্ত এলাকা থেকে, উনি আমার ভিডিও দেখে একটা ক্রিম নেবার জন্য আমার কোন একটা ভিডিওতে আমার দোকানের সাইনবোর্ড নাকি দেখা গেছে, আরও সাইনবোর্ডে উনি আমার হাজব্যান্ডের নাম্বার দেওয়া নাম্বারে উনি কল করেছেন একটা ক্রিমের জন্য, উনি আমার দোকানে আসবেন। তো এটাও একটা ভাগ্যর ব্যাপার, একটা খুশির ব্যাপার যে আমি ইউটিউবিং করি, আর আমার ইউটিউব থেকে আমার সাবস্ক্রাইবার আপুরা যখন আমাকে নক করে উনি কমেন্ট করেছিলেন, আমাকে আমার দোকানের অ্যাড্রেস চাইছিলেন, তারপরে উনি আমাকে ফেসবুকেও নক করেছিলেন। আসলে আমি অনেক ব্যস্ততার কারণে ওগুলা চেক করতে পারিনি এবং ওনাকে রিপ্লাই দিতে পারিনি। তো উনি লাস্টে কল করে আমার দোকানের অ্যাড্রেস নিয়েছেন, আর ওই আপু আসবেন, উনি ক্রিম নিতে চাচ্ছেন আমার দোকান থেকে। ইনশাল্লাহ আপু যদি আসে ওনারও ভিডিও আমি কোনো একটা ভিডিওতে করে রাখবো এবং আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য। আর এভাবে সবার ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমি এই ছোট্ট দোকান থেকে ছোট্ট ওয়ালিদ বাবুকে নিয়ে 3 মাসের বাবুকে নিয়ে আমি দোকান শুরু করি। আজকে দেখতে দেখতে আল্লাহর রহমতে আমার ওয়ালিদ বাবুও একটু বড় হয়ে যাচ্ছে, আর আপনারা পাশে থাকার কারণে, সবাই পাশে থাকার কারণে আমি আজকে অনেক দূর এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সব কিছুর পরে সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যা করেছেন সব কিছু আমার মঙ্গলের জন্যই করেছেন। হয়তোবা আমার পাটা ভেঙে গেছে, এটা আল্লাহর হুকুম হয়েছে, আমার এই কষ্টটুকু করতে হইতো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন।